দেশি মুরগির মাংস তৈরি করার জন্য প্রথমেই পরিষ্কার জলে মাংস ধুয়ে নিয়ে প্রায় 1.5 চামচ মতো বেটে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা ও গোলমরিচের পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর 1.5 চামচ মতো বেটে রাখা ধনে জিরে দিয়ে 4 চামচ মতো ফ্রেশ টক দই দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ ও 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে হাতে করে মাংস ভালো করে মাখিয়ে নেব। এরপর এইভাবে ঢাকা দিয়ে মাংস আমি 1 ঘন্টা মতো রেখে দেব। ফলে মাংসের মধ্যে মশলার একটা সুন্দর ফ্লেভার খুব ভালো করে চলে যাবে। এইভাবে আগে থেকে মশলা মাখিয়ে মাংস রান্না করলে এই মাংসের স্বাদ কিন্তু অপূর্ব হয়। গরম গরম রুটি, ভাত, লুচি, পরোটা যা কিছুর সঙ্গে সার্ভ করুন না কেন খেতে দুর্দান্ত লাগবে। এরপর আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। মাংসে দেওয়ার জন্য আলুকে হালকা করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। আবারও অবশিষ্ট তেলের সঙ্গে তেল দিয়ে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পরিমাণ মতো লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব। যেহেতু এখানে লবণ অ্যাড করা আছে, খুব তাড়াতাড়ি দেখবেন পেঁয়াজ সফট হয়ে এসছে। পেঁয়াজ যখন সফট হয়ে আসবে, হালকা করে ভাজা হয়ে যাবে, গ্যাসের ফ্লেম লোতে করে ম্যারিনেট করা মাংস আমি এখানে দিয়ে দেব। যেহেতু মাংসের মধ্যে টক দই অ্যাড করা আছে, অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করেই ম্যারিনেট করা মাংস দিতে হবে। তা না হলে কিন্তু মাংসের মধ্যে থাকা টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই। এইভাবে ভালো করে মিক্স করে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেই 10 মিনিট ঢাকা দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেব। ঢাকা খুলে আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর আবারও টমেটো ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট। 20 মিনিট পর আমি এখানে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, তারপর মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারে মাংস দিয়ে পরিমাণ মতো জল ও গরম মশলা দিয়ে মাংস সেদ্ধ করে নেব। যেহেতু এটা দেশি মুরগির মাংস, সেদ্ধ হতে বেশি সময় লাগে। একেবারে সার্ভ করার জন্য রেডি, 3টে সিটি দিলেই। ধন্যবাদ।